আমার বুতে বেড়ে ব্যথা ছিল। একে তো ভুল চিকিৎসায় মৃত্যু, তার উপরে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের 4 লাখ টাকায় সমঝোতা। সেই সমঝোতার লিখিত চুক্তিপত্র আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সহযোগিতা হয়েছে, এটা তো বলছিল 4 লাখ টাকার মধ্যে হয়েছে, কিন্তু তাদের যে খরচটা হয়েছে, সবাই বলতে জরিমানার দরকার নাই, যে খরচটা হয়েছে খরচটা দিয়ে দিলে, এটা নিয়ে একটা মীমাংসা হয়েছে, খরচটা দিয়ে দিব, তারা এরকমই। কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে 21 বছর বয়সী ইমরান হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল ভাঙচুর চালায়। আমরা জানি ওই সময় সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আইসিইউ কর্তৃপক্ষ বা ট্রমা হাসপাতালের কর্তৃপক্ষ তারা আমাদেরকে বারবার বলছে যে সে জীবিত আছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। আপনারা এই ওষুধ নিয়ে আসেন, ওই ওষুধ নিয়ে আসেন, প্রায় আমরা 27 থেকে 30,000 টাকার মতো ওষুধ আমরা বারবার এই মৃত ব্যক্তিটাকে কিন্তু প্রয়োগ করতেছে। নিহতের স্বজনরা জানায় চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আতাউর রহমানের তত্ত্বাবধানে ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়। 15ই মার্চ সকাল 10টায় তার অস্ত্রোপচার শুরু হয়ে চলে দুপুর 1:45 পর্যন্ত। 24 ঘন্টা পর তার জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান। 7 ঘন্টা অপারেশন করার পরে সরাসরি ওটি রুম থেকে আইসিইউতে ট্রান্সফার করছে। মানে ডাক্তার বলছে যে 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে, আর না হয় সে মারা যাবে। 5 ঘন্টা 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে তার স্বাভাবিক জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে প্রায় এই দিনে প্রায় 1 ঘন্টা খানিক আবার একটু কথা বলছে যে আমি বাড়িতে কবে যাবো এসে। তারপর আবার সে আবার অসুস্থ হয়ে যায়, তাকে সরাসরি লাইফ সাপোর্টে দিয়ে দেয়। স্বজনরা বলছেন চিকিৎসার পেছনে 3 লাখ টাকার বেশি খরচ হয়েছে। প্রথমে বলা হয়েছিল অপারেশনে খরচ হবে 25,000 টাকা, যা পরবর্তীতে নেওয়া হয় 85,000 টাকা। প্রথমে বলছে যে 25,000 টাকার মধ্যে তার অপারেশনটা হয়ে যাবে, কিন্তু অপারেশন বাবদে নিচে 85,000 টাকা। আনুষঙ্গিক ভাবে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার উপরে আমাদের এই পরিবারের পক্ষ থেকে খরচ হচ্ছে। সম্বলটুকু আমরা দিয়ে দিই। যদিও অপারেশন করা ডাক্তার বিষয়টি অস্বীকার করেছেন। এটা কোনো মুসলমানি অপারেশন না যে 25,000 টাকার কথা বলবো। এটা বুকের সার্জারি, বুক কেটে সার্জারি করা। এটা বুকের সার্জারি একটা কমপ্লিকেটেড ব্যাপার। এখানে আমি 25,000 টাকা কথা আমি কখনোই ভুলেও বলিনি। আমি 85,000 টাকা বলছি, 85,000 টাকা। এটা আমি যেদিন প্রথম রুগী দেখছি ওই দিনে বলছি, অপারেশন আগের দিন বলছি, কথা বলার পর রাজি হওয়ার পরে আমি আমাদের টাকা দিতে চাইছি। হাসপাতালের পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, ভুল চিকিৎসার অভিযোগ সঠিক নয়। রোগীর বড় ধরনের সমস্যা ছিল, তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে বাঁচানোর। চিকিৎসা কোনো ভুল হয় না, চিকিৎসারাই জটিল চিকিৎসা ছিল। চিকিৎসার পরবর্তী কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এই কারণে রোগী মারা গেল। এর কোনো চিকিৎসা, কোনো ভুল চিকিৎসা হয় না, এটা তারাও মেনে গেছে। পক্ষরাও এটা 2 পক্ষে সাইন করে গেছে যে আমাদের কোনো ভুল, এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। তবে 4 লাখ টাকা দেওয়া হলো কেন, এমন প্রশ্নে তিনি বলেন, মানবিক বিবেচনায় পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর বাইরে কিছুই বলতে পারবেন না। 4 লাখ টাকা যে অভিযোগটা আসছে, 4 লাখ টাকা তারা বলছে যে তার একটা ছোট ভাই সে প্রতিবন্ধী, গার্জিয়ান লেভেলে যারা আছে, রোগীর চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ নাই, কিন্তু যে ছেলেটা ওটা প্রতিবন্ধী আছে তার ছিল, তাকে একটু সহযোগিতা করার জন্য বলা হয়েছে। কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা সরোয়ার জানান, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। সেই বিষয়ে অবগত আছি, ট্রমা সেন্টারের বিষয়টাতে স্যারও জানেন। আমরা একটা সুয়ামোটো একটা তদন্ত কমিটি করে দিব। এদিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো গিয়েছিলাম আইনজীবী পক্ষের সাথে, ভাস্কর ভাঙতে না হয় এই জন্য সেনাবাহিনী আমরা গিয়েছিলাম। আমাদের কাছে আমরা করেছি, কারণ এই বিষয়ে কেমন হয়েছে আমরা জানি না, কমপ্লেন দেয়নি, ব্যবস্থা করতাম। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।